আমরা আমাদের স্বাধীন বাংলাদেশটাকে দেখার জন্য বের হয়েছি। খুবই ভালো লাগছিল। আপনাদের ভাইয়াও খুব মজা করতেছিল, মানে হচ্ছে সে খুব খুশি তার নিজের দেশটা আজকে স্বাধীন হয়েছে মনে হচ্ছিল। দেখেন সে কি কি বলতেছে। গণভবনের তোষক গণভবনের চেয়ার গণভবন থেকে সবকিছুই যেন উঠিয়ে নিয়ে আসছে। যাই হোক, এই যে একটা ভাইয়াকে রাস্তায় দেখলাম, সে হয়তো আনন্দেই স্কেটিং চালাচ্ছে। এই একটি স্বাধীন দেশের জন্য আমাদের কত ভাইদের জীবন গিয়েছে। সোফা যাদের জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে এই স্বাধীন একটি দেশ, এই বিজয় পেলাম। আল্লাহ তাদের যেখানেই রাখুক যেন অনেক ভালো থাকে। আজকে এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা যখন সব অনেকগুলা বাইকের সাথে একসাথেই যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই একটা বাইক পড়ে যায়। একটা আপু খুবই ব্যথা পেয়েছিল, ভাইয়াটাও খুব ব্যথা পেয়েছে। যাই হোক, চারদিকে শুধু ধোঁয়ার ধোঁয়া, চোখ জ্বলছিল। কি আর বলবো, দেখেন আপনাদের সামনেই সকল কিছু, গণভবনের সবকিছু বের করে নিয়ে আসছে। জয় বাংলা। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, খালা পালাইছে, পালাইছে রে পালাইছে, আমার খালা পালাইছে। 10 নাম্বার গরম করছে কেন? আমরাই তো করছি। এই বিড়া একদম পুরা 10 নাম্বার গরম। আরেক ভাইয়ার ভাষণ শুনুন আপনারা। চারা করছি, আবার এর থেকে আর কি হবে? সৈরাচারের দেশ থেকে আমার নানি হোক, আমার খালাম হোক, আন্টি হোক, যাই হোক, সৈরাচারের দেশের থেকে বাইর করছি। সাথে সাথেই দেখলাম আর্মিদের কিছু গাড়ি আসছে, হয়তো বা গণভবনের জিনিসপত্র নিয়ে বের করা হয়েছে জন্য, এগুলোকে ট্যাকেল করার জন্য। শহীদ মিনার এখনো ফাঁকা হয়নি। দেন আমরা অবশেষে দুজন শহীদ মিনারে দাঁড়িয়ে দুজন আইসক্রিম খেলাম, আর দাঁড়িয়ে দেখতেছিলাম শহীদ মিনারের অবস্থাটা। সেই আগের মতোই আনন্দ উল্লাস বিজয়, মনে হচ্ছে আসলেই দেশটা সেই ৭১-এর মতো স্বাধীন হয়েছে। যদিও আমি ৭১-এর স্বাধীনতা দেখিনি। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।